আমলকি আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু স্বাস্থ্যই নয়, ত্বক ও চুল ভালো রাখতেও এর জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আপনি যদি প্রতিদিন আমলকি খান, তবে সর্দি কাশির মতো রোগ থেকে নিজেকে অনেক দূরে রাখতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অম্বাজ লাইফস্টাইলস। আর আমি অম্বা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আমলকি দীর্ঘদিন সংরক্ষিত করে রাখবেন। তেল, ভিনিগার, ফ্রিজ বা কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই সহজ উপায়ে দীর্ঘদিন আমলকি সংরক্ষণ করুন। এই উপায়ে ফার্স্ট আমি নিয়ে নিয়েছি আমলকি, আর আপনার যতটা পরিমাণ দরকার আপনি সেই পরিমাণ আমলকি নিয়ে নেবেন। এরপরে আমলকিগুলো ভালো করে পরিষ্কার করার জন্য আমি দিয়ে দিচ্ছি জল। এরপরে আমলকিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আমলকির গায়ে ধুলো ময়লা লেগে থাকে, পুরো পরিষ্কার করে ধুয়ে ফেলবেন। জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আপনারা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলবেন, যেন না আমলকির গায়ে এক ফোঁটাও জল লেগে থাকে। এছাড়াও আপনারা রোদের মধ্যে দিয়ে দিতে পারেন। এইভাবে বাকি আমলকিগুলো মুছে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমলকির গায়ে কিন্তু এক ফোঁটাও জল আর লেগে নেই। এখানে আমি নিয়ে নিয়েছি 5টি থেকে 6টি কাঁচা লঙ্কা, আর লঙ্কাগুলো যেহেতু বড় তাই আমি লঙ্কাগুলোকে 2 টুকরো করে নেব। এখানে লঙ্কা অ্যাড করছি কারণ এর মধ্যে তো কোনো মশলা দেওয়াই হচ্ছে না, আর লঙ্কা অ্যাড করলে একটা আলাদা টেস্ট লাগবে, সেজন্য আমি লঙ্কা অ্যাড করছি এখানে। এরপর আমি গ্যাসের মধ্যে একটি স্টিলের পাত্র নিয়েছি এবং সেখানে আমি দিয়ে দিচ্ছি জল। এবার বলে দিচ্ছি, আপনারা ভাবছেন যে কতটা পরিমাণ আমরা জল ইউজ করব। একটা কথা মাথায় রাখবেন, সেই পরিমাণ জল ইউজ করবেন যেন আমলকিগুলো পুরো ডুবে থাকে নিচে। আর একটা কথা মাথায় রাখবেন, গ্যাসটিকে সবসময় মিডিয়াম ফ্লেমে রাখবেন, একদম হাই স্পিডে রাখবেন না। যখন দেখবেন জল ফুটতে শুরু করে দিয়েছে, তখন আপনারা আমলকিগুলো দিয়ে দেবেন। আপনারা অনেকেই জানেন না যে আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে 3 গুণ ও 10 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। আমলকিতে কমলা লেবুর চেয়ে 15 থেকে 20 গুণ বেশি ও আপেলের চেয়ে 120 গুণ বেশি ও আমের চেয়ে 24 গুণ এবং কলার চেয়ে 60 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে আমলকির গুণাগুণ কতটা বেশি। এরপরে এর মধ্যে অ্যাড করব লবণ। লবণ আপনারা আমলকি এবং এই জলের উপর নির্ভর করে সেই পরিমাণ দেবেন। একটু বেশি লবণ দেওয়ার চেষ্টা করবেন যাতে আমলকির ভেতরের মধ্যে ভালো করে প্রবেশ করতে পারে। এরপর এর সাথে অ্যাড করছি অল্প পরিমাণ হলুদ, যাতে একটা সুন্দর কালার আসে, সেজন্য আমি অ্যাড করছি, আর আপনারা অ্যাভয়েড করতে পারেন। আবারও বলে দিচ্ছি, গ্যাসটিকে সবসময় মিডিয়াম ফ্লেমে রাখবেন এবং এইভাবে 7-8 মিনিট আপনারা ফোটাতে থাকবেন। এরপরে দেখতেই পাচ্ছেন আপনারা আমলকির কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। আর গ্যাস অবশ্যই বন্ধ করে দেবেন। দেখতেই পাচ্ছেন যে আগে কেমন আমলকির কালারটা ছিল আর এখন কেমন হয়ে গেছে। একটা জিনিস অবশ্যই মাথায় খেয়াল রাখবেন, আমলকিগুলো যেন একদম নরম না হয়ে যায়,
80% কিন্তু ফোটাবেন। এরপর আমি এর সাথে অ্যাড করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। এরপরে নিয়ে নিচ্ছি একটি কাচের জার, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং লক্ষ্য রাখবেন যেন এক ফোঁটাও জল না থাকে, তাই রোদের মধ্যে রেখে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন পুরো ঠান্ডা হয়ে গেছে, তো আপনারা 3 থেকে 4 ঘন্টা রেখে দেবেন যতক্ষণ না ঠান্ডা হয়। চুল ওঠা দূর করতে আমলকি বেশ উপকারী। বহুমূত্র রোগে এটি উপকারী। কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, অম্ল, রক্তশূন্যতা, বমিভাব দূর করতে সাহায্য করে। এটি দাঁত, চুল ও ত্বক ভালো রাখে। এটি হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক। দীর্ঘমেয়াদী কাশি, সর্দি হতে উপকার পাওয়ার জন্য আমলকির নির্যাস উপকারী। এরপরে প্রথমে কাচের জারের মধ্যে আমলকিগুলো রেখে দিতে হবে। এরপর পড়ে থাকা ফোটানো জল আমলকির মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে আপনারা কাচের জারের মধ্যে রেখে দেবেন, একদম নষ্ট হবে না। 1 থেকে 2 বছর কোনো ক্ষতি হবে না, এভাবেই পুরো কিন্তু থেকে যাবে। আর সবসময় মাথায় রাখবেন আমলকিগুলো যেন পুরো জলের মধ্যে ডুবে থাকে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন এবং তার সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা। আবার হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।